আজকে চ্যাপ্টার দশম অধ্যায় পদার্থ প্রথম পত্র। ওকে, প্রথম ফার্স্ট আছে আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ গ্যাস কাকে বলে? আদর্শ কাকে বলে? যেটাকে পি মানে যে সকল গ্যাস পিভি ইকুয়াল টু এন আর টি পিভি ইকুয়াল টু এন আর টি সমীকরণ মেনে চলে, সমীকরণ মেনে চলে, সেগুলোকে আদর্শ গ্যাস বলে। আর বাস্তব গ্যাসটা কি? যে সেগুলো গ্যাস পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ মেনে চলে না, সেগুলোকে বলা হয় বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস বলতে কোনো কিছু নেই, যা আছে সবই বাস্তব গ্যাস। আদর্শ গ্যাস মানটা কাল্পনিক মান হিসেবে। আদর্শ গ্যাসে দেখলে যে গুণাঙ্কটা জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি ইজ ইকুয়াল টু 1 হওয়া লাগবে। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি করবে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি মেনে চলবে না। আরটা কি? যেদিকে পেষণ গুণাঙ্ক কত হবে? 1 থেকে কখনো 1 হবে না, হয় 1 থেকে বড় না তো 1 থেকে ছোট হবে, সেটা কি বলা হয়? পেষণ গুণাঙ্ক। ওকে, আর এবার দেখো ঋণ বিজ্ঞানী সূত্র প্রদান করছে, যেরকম বয়লের সূত্র কি? নির্দিষ্ট তাপমাত্রায় বা স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক। তার মানে কি? আমাদের বয়লের সূত্র তাপ স্থির তাপমাত্রা কি স্থির, তবে কি স্থির তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত চাপের সমানুপাতিক। প্রযুক্ত চাপের সমানুপাতিক। স্থির তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন প্রযুক্ত সমানুপাতিক। আমাদের গাণিতিক রূপটা কি? টি স্থির, কি আছে? পি ভ্যারিয়েশন 1/v। পি সমান কত? k/v। তো পিভি ইকুয়াল টু কে। অর্থাৎ আমাকে লিখতে পারি তাহলে এখানে আমরা এখানে কি লিখতে পারি? P1V1 সমান P2V2, ঠিক কিনা? এটা দেখো, এরপর কি আমাদের চার্লসের সূত্র। চার্লসের সূত্রটা কি?
এখানে কি স্থির, পি স্থির, তাহলে স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন তার কি প্রযুক্ত তাপমাত্রার সমানুপাতিক। স্থির চাপে প্রযুক্ত গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, নির্দিষ্ট গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। ওকে, তার মানে কি স্থির, পি স্থির। ওকে, কি থাকে, ভি ভ্যারিয়েশন টি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক। ভি সমান সমান কেটি, ভি বাই টি সমান সমান কে, লিখতে পারি ভি ওয়ান বাই টি ওয়ান সমান সমান ভি টু বাই টি টু, লিখতে পারি কিনা। আমাদের কি চার্জের সূত্র চলে গেল, এবার কিসের সূত্র আছে, চার্জের সূত্র গেল। এবার আছে আমাদের চাপের সূত্র বা রেনীয় সূত্র, চাপীয় সূত্র। চাপের সূত্র কি আমাদের নির্দিষ্ট গ্যাসের আয়তন, মানে স্থির আয়তনে নির্দিষ্ট ভরে না, স্থির আয়তনে প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। স্থির আয়তনে প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। স্থির আয়তনের প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক। তার মধ্যে এখানে স্থির কোনটা, বি স্থির, আর বাকিটা কি হবে, পি ভ্যারিয়েশন টি। তার মধ্যে কি স্থির আয়তনে প্রযুক্ত চাপ তার পরম তাপমাত্রা কি সমানুপাতিক, পরম তাপমাত্রা কি সমানুপাতিক। তাহলে কি পি ভ্যারিয়েশন টি, এখানে কি আসে, পি ইজ ইকুয়াল টু কেটি, পি বাই টি ইজ ইকুয়াল টু কে, টি ওয়ান বাই টি ওয়ান, টি টু বাই টি টু। দেখেন বোঝেন কিনা। ওকে, এবার আছে সমন্বয় সূত্র। ঠিক আছে, এবার কি সূত্র আছে, সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা কি, সমন্বয় সূত্র সমানতে পি ভি এবং টি এর ভিতরে একটা সমন্বয় সূত্র আছে, সেটা কি পি ভি টি ইজ ইকুয়াল টু কে, টি ওয়ান ভি ওয়ান, টি ওয়ান সমান সমান টি টু ভি টু, টি টু। ঠিক আছে, এটা আমাদের কি সমন্বয় সূত্র, চাপ তাপমাত্রা এবং আয়তন, এটা কি সমন্বয় সূত্র। এরপর কি আছে, সমন্বয় সূত্র চলে গেল, চাপের সূত্র চলে গেল। এবার করা আমরা অঙ্ক দেখি। ঠিক আছে, কি অঙ্ক দেওয়া যায়, আচ্ছা একটা অঙ্ক দিই আমরা। স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, স্থির তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন, কোনো গ্যাসের আয়তন 0.5 লিটার। ঠিক আছে, কোনো গ্যাসের আয়তন কত, 5 লিটার। এখন বলতেছে চাপ যদি
অর্ধেক করা হয়, অর্ধেক করা হয়, তাহলে তার আয়তন কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। এইবার কথা হচ্ছে এইখানে কি বলছে, এসির তাপমাত্রা তো আমাদের কি দেওয়া আছে, পি, ওই তাহলে পি ওয়ান সমান পি ধরি আমরা, পি টু সমান কত ধরবো, চাপ কত হয়ে যাচ্ছে অর্ধেক, তার মানে কত পি বাই টু, আর বি ওয়ান সমান কত দেওয়া আছে 5 লিটার, বি টু আমাদের বের করতে হবে না, পি আর ভি ওয়ান সম্পর্কে আমাদের পি ওয়ান ভি ওয়ান সমান সমান কত পি টু ভি টু, পি ওয়ান মান কত পি, ভি ওয়ানের মান কত 5, পি টু মান কত পি বাই টু, ভি টু মান কত, ভি টু মানটা বের করতে হবে আমাদের, তাই না? পি পি কাটে যায়, 5 দুগুণ 10, তাহলে ভি টু কত কত 10 লিটার। ঠিক আছে, সেকেন্ড সূত্র আছে আমাদের, বললো যে স্থির চাপে, স্থির চাপে কোনো গ্যাসের, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে কোনো গ্যাসে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আয়তন 20 লিটার, তারপর কত ডিগ্রি বলো 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার আয়তন কত? আমাদের দেওয়া আছে কি টি ওয়ান দেওয়া আছে, টি ওয়ান কত 27 ডিগ্রি, 27 ডিগ্রিকে আমরা যদি কেলভিনে পরিণত করি, এখানে যা মান আসবে সবকে তাপমাত্রাকে কেলভিন নিতে হবে, 27 যোগ 300 কত, 27 যোগ 300, সরি 27 যোগ 273, তার মানে কত 300 কেলভিন, টি টু সমান কত 37 ডিগ্রি, তার মানে কত 310, ভি ওয়ান সমান কত 20 লিটার, তাই না? আমাদের কি বের করতে হবে, ভি টু বের করতে হবে, তাই না? তার আয়তন চাচ্ছে না, তাহলে ভি টু বের করতে হবে, আমরা কি জানি ভি ওয়ান বাই টি ওয়ান সমান কত ভি টু বাই টি টু। এবার ভি ওয়ানের মান বসাই আমরা, ভি ওয়ানের মান কত 20 লিটার, টি ওয়ানের মান কত 300, ভি টু মান কত বের করতে হবে, টি টু মান কত 310, আমরা এখানে কত টি টুর মান পাচ্ছি না, আমরা এটা কাটিয়ে দিলাম, এইটার কত থাকে 15, টি টু সমান সমান কত থাকে, সরি ভি টু সমান সমান 310 ভাগ কত 15, এটা অ্যান্সার, এই যা আসবে তাই অ্যান্সার। ঠিক আছে, এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় আসবে এরকম 15 দুগুণে 30, ঠিক আছে, আর থেকে কত 10, তার একটা পয়েন্ট আসবে, পয়েন্ট বা কত একটা পয়েন্ট দিলে এখানে শূন্য দিতে হবে, তাহলে আমাদের কত আসে 5 15 75, 6 15 90, 6 15 90, ওই তো 2.67 লিটার। যাক, এবার আসে কি আরএমএস বেগ, গড় বেগ, ওইগুলো আরএমএস বেগের সূত্র দেখো, সিআরএমএস √3 RT বাই F, এটা কি আমাদের আরএমএস বেগের সূত্র, তার মানে কি মূল গড় বর্গ বেগ, মূল গড় বর্গ বেগ, সেটা কি আমরা কি বলি আরএমএস বেগ। এইখানে টি সমান কেলভিন নিতে হবে, কেলভিন এ নিতে হবে, আর এম সমান কেজিতে নিতে হবে, আর আর সমান কি আমাদের যে পদ্ধতি পড়ে সেই পদ্ধতি, আর সমান কি গ্যাস ধ্রুবক, ওকে, গ্যাস ধ্রুবক আমরা এসআই পদ্ধতি কি জানি আমরা 8.32, সিজিএস পদ্ধতি কি জানি আমরা 8.31,
প্লাস 10⁻⁷। আর যদি অ্যাটমসফিয়ার বলতে যদি আমার অ্যাটমসফিয়ার দেওয়া থাকে, তো অ্যাটমসফিয়ার দেওয়া থাকবে না, এটাই, এই দুটো এনাফ। তো এটার দরকার নেই, তোমরা এটা করবা, সবসময়ের জন্য কাজ করবা যে আমাদের মানটা যেন এসে এককে নিয়ে যায়। ওকে, আমাদের একটা গতিশক্তি আছে। গতিশক্তিটা কি? আমাদের একটা গতিশক্তি আছে, গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু কত? 3/2 n আর টি। n সমান সমান মোল সংখ্যা, আর সমান সমান গ্যাস ধ্রুবক, টিটাও কি আমাদের কেলভিনে নিতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ একটা কথা হিসাব করতে, এটা কিন্তু আমরা কি এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা 3/2 nRT হিসাব করি। কিন্তু এটা যদি বলে দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে, পারমাণবিক গ্যাসটা বলি না, আগে পারমাণবিক গ্যাস জানতে আগে স্বাধীনতার মান ভাবতে হবে। স্বাধীনতার মানটা সে কোনো একটা রাশির অবস্থান, আমরা যে কয়টা রাশি মিলে হিসাব করা হয় সেটা হচ্ছে তার স্বাধীনতার মাত্রা কি? কোনো একটা গ্যাসের অণু অবস্থান যে কটা রাশির প্রয়োজন হয়, অবস্থান জানতে আমাদের যে কটা রাশির প্রয়োজন হয়, সেটা কি আমাদের কি স্বাধীনতার মাত্রা। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক পরমাণু গ্যাসের আমাদের স্বাধীনতার মাত্রা হচ্ছে, বা স্বাধীনতার মাত্রা হচ্ছে 3। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কত? 5, ঠিক আছে? এখন কথা হচ্ছে, এইটা আমরা 3/2 লিখছি না, তাহলে এটা কত? এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে। এখানে যদি আমরা 5/2 লিখি, তাহলে সেটা কত আসবে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে? এখন তোমাদের কাছে আরেকটা আছে রৈখিক গতির ক্ষেত্রে। রৈখিক গতির ক্ষেত্রে আবার তোমার কত? 3। আর আবর্তনের মাত্রা কত? 5। তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে নাইট্রোজেন, এটা তো আমাদের দ্বিপরমাণু গ্যাস, কিন্তু আমরা কেন 3/2 দ্বারা প্রকাশ করি? 3/2 দ্বারা আমরা এই জন্য লিখি, কারণ নাইট্রোজেনের যে বেগটা, এটা হচ্ছে রৈখিক বেগ হিসেবে কাজ করে, এই কারণে আমরা 3/2 দিয়ে আমরা হিসাব করি। ওকে, এবার আছে গড়মুক্ত পথ। গড়মুক্তির সূত্র আছে দুইটা। এটা আছে ল্যামডা ইজ ইকুয়াল টু 1/σ n স্কয়ার a। এখানে সিগমা দ্বারা অণুর ব্যাস, আর n দ্বারা অণুর সংখ্যা। এটা কিসের ক্ষেত্রে? আমাদের কোয়াসিয়াসের ক্ষেত্রে। কোয়াসিয়াসের ক্ষেত্রে। আরেকটা কত? আমাদের ম্যাক্সওয়েলের ক্ষেত্রে আছে ম্যাক্সওয়েলের ক্ষেত্রে ল্যামডা ইজ ইকুয়াল টু সমান কত? 1/√2 সিগমা n স্কয়ার a না পাই a।
আমার এইটা ব্যবহার করব রিটেনের ক্ষেত্রে, সরি রিটেন না, যখন এমসিকিউ ক্ষেত্রে এটা এমসিকিউ এর জন্য, কারণ ক্লাসেসের ক্ষেত্রে কিছু আমাদের আছে সীমাবদ্ধতা আছে, এই কারণে ক্লাসেসের ক্ষেত্রে সবগুলো মিলে না, কিন্তু আমরা যখন এমসিকিউ করব তখন আমরা ম্যাথসের ক্ষেত্রে করব। ওকে, আর যখন রিটার্ন করব তখন আমরা দুইটা যে কোনো একটা করলেই হচ্ছে। ও এখানে না, তো এখানে পাই হবে, এখানে পাই হবে, পাই। এই পাই মান কত? 3.1416, ঠিক আছে। এটা আছে সম্পৃক্ত গ্যাস আর অসম্পৃক্ত গ্যাস। সম্পৃক্ত গ্যাস এখানে শুধুমাত্র বৈশিষ্ট্য পড়লে শেষ। সম্পৃক্ত গ্যাসটা কি? যেটা আবদ্ধ হ্যাঁ, একটা আবদ্ধ স্থানে তৈরি হয়, এটা হচ্ছে সম্পৃক্ত গ্যাস। আর অসম্পৃক্ত গ্যাসটা কি? যেটা খোলা অবস্থানে তৈরি হয়। আর সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে অত লিখে দিই আমি, সম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে কি? আবদ্ধ স্থানে তৈরি হয়। আর এটা কি? খোলা বা আবদ্ধ স্থানে তৈরি হয়, খোলা অবস্থানে, খোলা অবস্থানে। এটা কি? বয়েল ও চার্লসের সূত্র মানি না। আর এটা কি? বয়েল ও চার্লসের সূত্র মানে। ঠিক আছে। আর এটা কি? এইখানে কি হয়? চাপটা সর্বাধিক হয়। এইখানে কি? চাপ সর্বাধিক হয় না, সর্বাধিক হয় না। এটা আছে সম্পৃক্ত অসম্পৃক্ত গ্যাসের ক্ষেত্রে। এবার আছে আমাদের শিশিরাঙ্ক, আর্দ্রতা। আর্দ্রতা বলতে বোঝায় আমাদের কি? আর্দ্রতা বলতে কি বোঝায়? আমরা আর্দ্রতা বলতে বুঝিয়েছে কোনো জলীয় কোনো একটা বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে সেটা তার আর্দ্রতা। বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে আর্দ্রতা বলা হয়। এখন শিশিরাঙ্কটা আটটা আছে। শিশিরাঙ্ক, শিশিরাঙ্কটাকে, শিশিরাঙ্ক বলতে আমরা তাপমাত্রা বুঝি, ঠিক আছে। শিশিরাঙ্ক বলতে আমরা কি বুঝি? তাপমাত্রা বুঝি। শিশিরাঙ্ক কাকে বলে? শিশিরাঙ্ক বলতে আমরা বুঝি যে যে তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত করা হয়, যে তাপমাত্রা দিয়ে, যে তাপমাত্রা দিয়ে জলীয় বাষ্প, জলীয় বাষ্প ও সরি যে তাপমাত্রা দিয়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, যে তাপমাত্রা দিয়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত করা হয় তাকে শিশিরাঙ্ক বলে। শিশিরাঙ্ক বলতে তাপমাত্রা বোঝায়। ঠিক
ঠিক আছে। স্থিরাঙ্ক বলতে কি আমরা কি বুঝি? তাপমাত্রা বোঝাই। এবার শিশিরাঙ্ক নিয়ে সূত্র দেখো। শিশিরাঙ্ক যদি আমরা থিটা ধরি, কি বলছি? শিশিরাঙ্ক নির্ণয়, থিটা সমান কি? থিটা ওয়ান মাইনাস জি ইন্টু থিটা ওয়ান মাইনাস থিটা টু। এবার প্রসেস দেখি আমরা। এটা দ্বারা কি বলছি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক থিটা ওয়ান দ্বারা কি? আর্দ্র তাপমাত্রা বা ভেজা, আর্দ্র তাপমাত্রা। আর থিটা সমান কি? সিক্ত তাপমাত্রা, আর্দ্র বা সিক্ত ও শুষ্ক, শুষ্ক তাপমাত্রা। আর জি সমান গ্লেসিয়ার উৎপাদক, গ্লেসিয়ারের উৎপাদক। ঠিক আছে, এই গ্লেসিয়ার উৎপাদক আমাদের মুখস্থ করতে হবে, বইতে আছে কিংবা তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে গ্লেসিয়ার উৎপাদকটা। সেক্ষেত্রে এটা নিয়ে আমার টেনশন করা। এবার হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি? কোনো বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প সিক্ত করতে যে তাপমাত্রা প্রয়োজন হয়, কোনো বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ওই সম্পৃক্ত যে পরিমাণ বাষ্পে পরিণত হয় এবং বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প, বায়ুতে উপস্থিত বায়ু মানে বায়ুতে উপস্থিত তাপমাত্রা, বায়ুতে তাপমাত্রা থাকে না, তার অনুপাতটা সেটা কি আমাদের আপেক্ষিক আর্দ্রতা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত? এফ বাই এফ প্লাস 100%। আপেক্ষিক আর্দ্রতা আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এফ দ্বারা কি বোঝায়? আমাদের বায়ুতে যে তাপমাত্রা দিয়ে আমাদের কি জলীয় বাষ্পটা সম্পৃক্ত করা হয় সেটা কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক তাপমাত্রা। এফটা কি? বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুতে উপস্থিত যে তাপমাত্রা সেটা বলা হয় বলতের এফ। এফ দ্বারা কি বোঝায়? শিশিরাঙ্ক তাপমাত্রা। শিশিরাঙ্ক তাপমাত্রা। আর এফ সমান কি? বায়ুর তাপমাত্রা। বায়ুর তাপমাত্রা যদি আমাদের চাপে দেওয়া থাকে তাহলে কি? শিশিরাঙ্ক তাপমাত্রা আমাদের যে চাপ দেওয়া থাকবে, আর বায়ুতে উপস্থিত যে তাপমাত্রা থাকবে তার চাপের অনুপাতটা আমাদের কি? আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা ভিন্ন আছে, যেমন দেখো ওই যে গরমের দিনে কুকুর জিহ্বা মেলায় থাকে, এটা কি আপেক্ষিক আর্দ্রতার কারণ। তার মানে কি? ওইখান থেকে যে জ্বালাটা ক্ষরণ করে আর আমাদের ওই যে গা থেকে অনেক যখন লালা ক্ষরণ করে তখন গা থেকে ওদের কি ওই ইটা যে গরমের অনুভূত হয় সেটা কি ওদের কমে যায়, তার মানে গাটা শীতল হতে থাকে। আরেকটা আছে চট্টগ্রাম অপেক্ষা ঢাকাতে কি বায়ু আপেক্ষিক আর্দ্রতা কম, কারণ কি? ওইখানে যে ইটা আছে, চট্টগ্রাম সমুদ্র আছে, সমুদ্রের কারণে ওইখানে কি বায়ু তাপমাত্রা বেশি না, বা বায়ুতে আর্দ্র বায়ুর তাপমাত্রা বেশি, এই কারণে কি আমাদের ঢাকাতে থাকা বেশি সুবিধাজনক। ঠিক আছে। আর আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম হবে, আপেক্ষিক আর্দ্রতা যেখানে কম হবে সেখানে আমাদের থাকতে সুবিধাজনক হবে, আর আপেক্ষিক আর্দ্রতা যেখানে বেশি হবে সেখানে আমাদের থাকতে অসুবিধাজনক হবে। এই কারণে ঢাকাতে থাকা সব থেকে আমাদের কি নিরাপত্তাজনক। ঠিক আছে, আর কি আছে বাকি? আপেক্ষিক আর্দ্রতা করলাম, আপেক্ষিক আর্দ্রতা করাছি, শিশাঙ্ক করলাম, আর্দ্রতা বুঝালাম, শিশাঙ্ক সম্পৃক্ত গ্যাস, অসম্পৃক্ত গ্যাস, গড় মুক্তপাত, গতিশক্তি, আরএমএস বেগ, সমন্বয় সূত্র, চাপের সূত্র, চার্জের সূত্র, আদর্শ গ্যাস কাকে বলে, বাস্তব গ্যাসের সূত্র, বয়লের সূত্র।
আর কি বাকি আছে? হ্যাঁ, আর কিছু তো বাকি নেই। ও, একটা বুদবুদের একটা অঙ্ক আছে, বুদবুদের একটা অঙ্ক আছে, ওটা একটা শর্টকাট সূত্র আছে। এইচ গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে এইচ ইজ ইকুয়াল টু এন বি, ও এইচ ইকুয়াল টু এন মাইনাস ওয়ান ইন্টু বি বাই রো জি। ঠিক আছে, এন মাইনাস ওয়ান রো জি গভীরতার ক্ষেত্রে এন ইকুয়াল টু কি, বুদবুদের সংখ্যা, বুদের সংখ্যা। এইচ ইজ ইকুয়াল টু কি, গভীরতা, রো ইজ ইকুয়াল টু কি, পানির তাপ, পানির ঘনত্ব, জি ইজ ইকুয়াল টু কত, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ। এখানে পানির ঘনত্ব কত, 1000 কি কেজি প্রতি মিটার কিউব। অভিকর্ষ ত্বরণ কত, 9.8, হ্যাঁ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই তো শেষ হয়ে গেছে, আর কিছু নেই। এবার তোমাদের কিছু প্রশ্ন দেখি। ফার্স্ট প্রশ্ন আছে কি, মনে করো কোনো গ্যাসের আর্দ্র তাপমাত্রা আর্দ্র বায়ু তাপমাত্রা বায়ুর তাপমাত্রা 20 ডিগ্রি ও শুষ্ক বায়ুর তাপমাত্রা, দেওয়া থাকলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। আরটা দেওয়া থাকলো কি, যে গ্লেসিয়ার উৎপাদক, গ্লেসিয়ারের উৎপাদক কত, 1.77। ঠিক আছে, তাহলে আমাদের কি কি বলতে, শিশিরাঙ্ক নির্ণয় করো। শিশিরাঙ্ক নির্ণয় করো। আমাদের আর্দ্র বায়ুর তাপমাত্রা থিটা সমান কত, 20 ডিগ্রি। শুষ্ক বায়ুর তাপমাত্রা থিটা সমান কত, 15 ডিগ্রি। গ্লেসিয়ার উৎপাদক জি ইকুয়াল টু কত, 1.77। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিছু মানে বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু হওয়ার, থিটা কি আমাদের এই যে শিশিরাঙ্ক, থিটা ইজ ইকুয়াল টু 20 মাইনাস 1.77, 20 মাইনাস 15, 20 মাইনাস 1.77 প্লাস কত 5, 20 মাইনাস কত আসে, 5 কত থাকে বলো, 11.15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা কি আমাদের কি শিশিরাঙ্ক চলে আসলো। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। আজকে ক্লাসটা ছোট ছিল।
ও এরপরে আরেকটা আছে গতিতত্ত্বের যে সূত্র আছে না, আণবিক গ্যাসের গতিতত্ত্বের সূত্র, আণবিক গ্যাসের গতির সূত্র 1/3 mc স্কয়ার, 1/3 কি রো সি স্কয়ার, রো সি স্কয়ার mn/v সমান রো সি স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কি আণবিক গ্যাসের গতির সূত্র, আমাদের গতির যে সূত্র এগুলো আণবিক সূত্র বলা হয়। এবার দেখো চাপ, ওই আরএমএস বেগের সাথে আর এমএস বেগের সাথে আমাদের কি এটা চাপের একটা সম্পর্ক আছে, চাপের সম্পর্ক। সেটা কি সি আর এম এস ইকুয়াল টু √3p/ρ। এখানে পি সমান কি চাপ, রো সমান কি ঘনত্ব। ঠিক আছে, ও আট আছে গড় বেগ, গড় বেগটা কি আমাদের √8RT/πm। আর আছে শুধুমাত্র বেগ, শুধুমাত্র বেগ আরএমএস বেগ, এর মধ্যে বড় কোনটা আরএমএস বেগ থেকে ছোট আছে কি গড় বেগ, সি গড় বেগ। ঠিক আছে, গড় বেগ যার যে প্রকাশ করেন তার থেকে ছোট হচ্ছে কি তাদের বেগ। এই সম্পর্কে মনে রাখবা, আর কিছু নেই। ঠিক আছে, ক্লাস এইখানে ইন